লিজিয়াং রিভার সেন্সিক এরিয়া, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো আমরা এখন হচ্ছে একটা স্ট্রবেরি বাগানে। তো স্ট্রবেরির যে একটা সুন্দর ঘ্রাণ আসতেছে, কত বিশাল স্ট্রবেরি বাগানটা। যায় না সচরাচর এই টাইপের আপনারা বাড়ি ঘর দেখবেন না, করা থাকে। এই যে এই লেভেল পর্যন্ত পানি থাকে। এই যে একটা কপত কপতি টাইপেরই বসে আছে দেশে যাবো। দর্শক আসসালামু আলাইকুম, আমি জুহাই সালিম চীনের গুইলিন সিটি থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা বের হয়েছি গুইলিনের কিছু সুন্দর জায়গা এক্সপ্লোর করতে। তো আমরা স্ট্রবেরি বাগানে যাব, কমলার বাগানে যাব, দেন একটু ব্যাম্বো রাফটিং দেখবো, তারপর একটা বিচ টাইপের আছে সেটাই যাব, একটা অ্যানসেন্ট টাউন আছে মানে ওল্ড একটা সিটি আছে সেখানে যাব। আশা করি আপনি বোর হবেন না। তো এখন আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা হচ্ছে অবশেষে এসে পৌঁছেছি। এখানে নামটা হচ্ছে লিজিয়াং রিভার সেন্সিক এরিয়া, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো আমরা আরও কিছু স্পটে গেছিলাম, একটা ওয়াটারফল, একটা বিচ, কিন্তু ওগুলো সব বন্ধ। তার কারণে ওদিক যাওয়া হয় নাই। তো আপাতত এটা এক্সপ্লোর করবো, এখন খুঁজে পাচ্ছিলাম না, তাই এখন আপাতত ড্রোন দিয়ে আমরা লোকেশনটা বের করার চেষ্টা করছি। আশেপাশে কোনো রাস্তা কোন দিক যাবে এত বিশাল এরিয়ায় এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপাতত এটা দিয়া লোকেশন খোঁজা যাক। তো দেখি আশেপাশে কোনো লোকেশন আছে নাকি। ওই পাশ দিয়ে সবচেয়ে ভালো হবে, ওই পাশ দিয়ে। তো আমরা আবার ব্যর্থ মন মানসিকতা নিয়ে রওনা দিচ্ছি অন্যতম স্পটে। তো আমরা যেখানে আসছিলাম এখানে হচ্ছে ইয়র টাইপের জিনিসপত্র আছে, ব্যাম্বু রাফটিং, অনেক এক্সপেন্সিভ। আমাদের আপাতত অত কোনো প্ল্যান প্রোগ্রাম করে আসা হয়নি, তাই ওগুলো বাদ। তো আপাতত আমরা ব্যাক করছি। এই জায়গায় আশেপাশে আর অনেক টুরিস্ট প্লেস, এগুলো যাবো। তো দেখেন কি পরিমাণ খাড়া, এই খাড়া পাহাড় ভাই আমরা উঠে আবার নামছি। এই সাইড থেকে দেখা যায়, নিচে দেখা যাচ্ছে না কিছু। এই খাড়াই থেকে আমরা আইছি, আমরা চারজন আবার ব্যাক করতেছি। তো আমরা কতটা উপরে আসছি এটা দেখলে বুঝতে পারবেন। নিচে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে হচ্ছে আমরা উঠছি, এখন হচ্ছে নামবো আবার তার উপরের রাস্তা দিয়ে। নিচে হচ্ছে সিটি। তো চল, তো আমরা হচ্ছে গন্তব্যের দিকে। এখন অ্যানসেন্ট টাউন আছে, একটা সুন্দর সিটি। সিটি বলতে একটা এরিয়া, পুরো এরিয়াটা একটু ভিনটেজ লাইফের মতো। সেইখানে এখন যা আক্ষেপ নিয়ে যাচ্ছি, যা মানে যা পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। পাইলে হয়তো ভিডিওটা আপনারা দেখবেন, নাহলে ভিডিও সমাপ্তি হয়ে যাবে। তো আমরা এখন হচ্ছে একটা স্ট্রবেরি বাগানে, যার পথে রাস্তায় পথে। তো এটা হচ্ছে স্ট্রবেরি বাগান। এই যে স্ট্রবেরি একদম ফ্রেশ, পুরো টাটকা ফ্রেশ স্ট্রবেরি, স্ট্রবেরি ফার্ম পুরো ফ্রেশ। তো এই সাইডের গুলো হচ্ছে 68 আরএমবিতে এক জিন, মানে বাংলা টাকা 18 গুণ করলে যা হয়। দেন হাফ কেজি, এক জিনে হচ্ছে হাফ কেজির সম পরিমাণ। দেখেন স্ট্রবেরিগুলো কি সুন্দর, স্ট্রবেরিগুলো দেখেন কি ফ্রেশ। এখানে হচ্ছে আমরা ওই যে প্রাইস লেখা আছে, আমরা এখান থেকে ডালা নিয়ে নিজেরা তুলে নেব। দুই সাইডে স্ট্রবেরি। তো স্ট্রবেরির যে একটা সুন্দর ঘ্রাণ আসতেছে একদম, কিন্তু আমার স্ট্রবেরি অতটা ভালো লাগে না, তাই ইন্টারেস্টেড না। তো এইটা দেখেন পাইকে একদম টকটকে লাল হয়ে গেছে, ওয়াও কি কিউট, অনেক সুন্দর। তো আপাতত একটু দেখি, দেখে আমরা অন্যদিকে রওনা দিই। তো আর একটা স্ট্রবেরি বাগানে আছি আমরা। এখানে হচ্ছে সামনে, এখানে হচ্ছে 26 আরএমবি জিন, মানে হাফ কেজি, প্রায় 26 × 18 করলে যা হয়। এই যে এটা আগেরটার থেকেও বিশাল বড়, সেটা দেখলে বোঝা যাচ্ছে কত বিশাল স্ট্রবেরি বাগানটা। কত দূর থেকে মানুষ আসতেছে যে গাড়িতে। হাইওয়ের পাশেই, আমরা যে হাইওয়ে থেকে যাই, হাইওয়ের পাশে এই যে এই বিশাল এরিয়া জুড়ে হচ্ছে স্ট্রবেরি বাগান। এখান থেকে স্ট্রবেরি তুলে ফ্রেশ স্ট্রবেরি সামনে এইখানে এইখানে ওইখানে এই পাশের স্টলগুলো এখানে সব সেল দেয়। একদম ফ্রেশ টাটকা স্ট্রবেরি পাওয়া যায়। তো আমরা কিছু এখান থেকে নিচ্ছি।
প্রায় 26 জিন প্রতি পড়বে, সেগুলো হচ্ছে নিচ্ছি। তো এই যে হচ্ছে আমরা নিচে এখানে টোটাল 27 MB আছে, এক জিনের থেকে একটু বেশি। 27 MB ভাইরাও নিছে, আমরা সবাই মিলে নিছি। এইগুলো হচ্ছে খাইতে খাইতে যাব। আমার অতটা পছন্দ না স্ট্রবেরি, তাও একটু ফ্রেশ স্বাদ, দেশে যা খাইছি তার তুলনায় অনেক ফ্রেশ স্বাদ, তো সেই জন্য নিছি। এই নিয়ে এখন অ্যানসেন্ট টাউনের দিকে রওনা দিই। তো এই হচ্ছে মূলত অ্যানসেন্ট টাউনের ভিতরে আমরা ঢুকে পড়ছি। চাই না সচরাচর এই টাইপের আপনারা বাড়ি ঘর দেখবেন না, একদম অনেক পুরোনো আমলের। অ্যানসেন্ট টাউন বলা হয় এই জন্য, ডাংশু মেবি নাম, ডাংশু অ্যানসেন্ট টাউন। অনেক অনেক প্রাচীন, এটা অনেক প্রাচীন একটা জায়গা। এখানে এই যে হাঁস মুরগিও, মানে কিছুটা গ্রাম বলতে গেলে গ্রামের ফিল পাবেন এখানে। সাইডে একটা নদী আছে, মানে জলাশয়। জলাশয়টা হচ্ছে, যেহেতু আমরা শীতকালে এসেছি উইন্টারে, তার জন্য সেটাও ফাঁকা। ওই যে দেখতে পাচ্ছেন সেখানেও হচ্ছে পাথর উঠে গেছে। আর হাঁস মুরগি তো আছেই অ্যাভেলেবেল, গ্রামের ফিল পাচ্ছি। একদম পানি পুরোটাই নাই বললে চলে, সাদা পাথর। ব্যাম্বো ক্রাফটিং করা যায়, বাট কষ্ট অনেক, দেখি কি করি। তো এটা হচ্ছে অন কাইন্ড অফ সাদা পাথর টাইপের। এই যে পাথরে পাথরে ভরা, কিন্তু দেশে হইলে, বিএনপি থাকলে অবশ্যই এটা অস্তিত্ব খুঁজে পাইতেন না। এটা হচ্ছে যে নৌকা, ব্যাম্বো ক্রাফটিং টাইপের, সেইটাই। এই যে এটা পানি থাকলে এগুলাই চলা যায়, ওইখানে আছে অনেক। আর এটা পুরোটা পানিতে ভরা থাকে। এই যে এই লেভেল পর্যন্ত পানি থাকে, এই লেভেল বলতে পুরোটা পাথর ঢাকা থাকে। তো দেখেন উইন্টার তো, তার জন্য এই অবস্থা। আবার আসবো হচ্ছে সামারের টাইমে, দেখুন পাথর কি পরিমাণ পাথর। আর কি সেখানে বিএনপি নাই, দেখেন পাথর। আমি কইছি দিদি নেলেও তো 4 জন যায়। তোহা তুই যা। অস্তিত্ব এই পাশটায় আছে। এগুলো কিন্তু ধরেন আমার মাথা এই পর্যন্ত পানিতে ভরা থাকে, পুরাটা পুরাটা পানির নিচে থাকে। এই যে শ্যাবলা পড়ে গেছে। তো আমরা হচ্ছে একটু টুকিটাকি ছবি তুলতেছি, আর সামনে থেকেই হচ্ছে যে ব্যাম্বো রাফটিং যেটা করে সবাই যাচ্ছে, দেখেন সিরিয়াল মাফিকভাবে। তো আমাদের 25 RMB পার পার্সন লাগবে। আপাতত দেখি ছবি টবি তুলে নিই, সবাই ছবি টবি তুলছে, ছবি টবি তুলে নিই, দেন হচ্ছে বাকি যা করা সেগুলো করবো। তো সবাই জায়গা কপত কপতি টাইপের বসে আছে, দেশে যাবার রন্ধা বন্ধ কোথাও খাবে। এরা সুশীল, অশীল না। তো আর এদের টাকা উসুল হয়ে যাচ্ছে ইসে ওইটা, ব্যাম্বো রাফটিং ওইটা, কারণ ফরেনার দেখতেছে আমাদের, দেখে তারা ছবি তুলছে, নতুন ভিউ উপভোগ করতেছে। আমাদের ফরেনার দেখেই এখন হ্যালো হ্যালো বলতেছে। তো আপাতত ছবি টবি তোলা, ভিডিও সব শেষ। এখন এখান থেকে বের হয়ে যায়, বাইকেও চার্জ নাই প্রায়। সামনে ওইখানে একটা স্টিল ব্রিজ আছে, ওই যে ওইখানটা স্টিল ব্রিজ, ওইখানে কিছু ক্লিপ নিয়ে দেন হচ্ছে আমরা সিটির দিকে রওনা দেবো। ওই জন্য করলাম, দূরে পানিতে ফেলে দিলে জিনিসটা ফাটলেও মানে ইয়ে হয়ে যেত সাথে সাথে। এইখান থেকে হচ্ছে বোর্ডগুলোতে ওঠে, এই যে লাইন টিকিট কেটে নিতে হয়। আমরা একটু টাউনটার ভিতরের দিকে যাচ্ছি, 20 RMB বা 25 RMB মেবি পার টিকিট। বাট আপাতত আমাদের টাইম খুবই কম, তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখে দেন যাই।
তো ঘোরাঘুরি মোটামুটি শেষ। আজকে তো অনেক কপাল খারাপ ছিল, অনেক জায়গা থেকে ফিরে এসেছি, লাস্ট পর্যন্ত এই অ্যানসেন্ট টাউন ডাংশু মেবিলাম এখানে ঘুরছি। কি কি হয়েছে সবকিছু ভিডিওতে ছিল। তো এখানে ভিডিওটি শেষ করবো, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুইলিনের নতুন কোনো এক্সপ্লোরেশন নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফিজ গাইস।